এত বড় শত্রু আর কেউ নাই। যারাই বলে বন্ধু এরা ভারতের দালাল। গতকালকে রাত্রে ফেনীর একজনের সাথে কথা বললাম, উনি বলছেন যে কয়েক লক্ষ মানুষ মারা যাবে এই বন্যায়, কারণ পানির স্রোতটা এত কঠিন স্রোত, স্পিড বোট বলেন নৌকা বলেন কিছু দাঁড়াতে পারতেছে না, সবাইকে নিয়ে চলে যেতেছে। আর যাবে কোথায়? বঙ্গোপসাগরে। এবং অনেক লাশ ভেসে আসতেছে। তো ভয়ঙ্কর অবস্থা বন্যায়। আমার বাড়ির তো কি অবস্থা আমি খবর পাইতেছি না, বাকি একটু জানি যে পানি ঘরে উঠে গেছে। আমাদের দেশে এখন বন্যা চলতেছে। আমি কি বলবো অন্যের কথা, আমার কথাই বলি। আমার ঘরে পানি, বাড়িতে আমার নানার বাড়ি খালার বাড়ি সব পানির নিচে। অবস্থাটা এই পর্যায়ে গেছে, ফোনে যে কথা বলবে সুযোগটা নাই। কালকে মামির সাথে কথা বলছি রাত্রে, তো মামি বলতেছে যে আমাদের কারেন্ট নাই 5 দিন। একটা মোমবাতি আনতে পাঠাইছি, মোমবাতির দাম 40 টাকা। কয়েকদিন আগে আনছি 10 টাকা দিয়ে। কি করবো, কি অবস্থা। রান্নাঘরটা সব শেষ, এখন ছাদের উপরে গিয়ে ওখানে রান্না করে একটা ছোট্ট চুলা দিয়া। মামি বলতেছে ডাল আর চাল আছে আর কিছু নাই, এটা দিয়ে চলতেছে কয়েকদিন। আমাদের ঘরে একই অবস্থা। ভাইয়া বলছে রে আর ফোন করা যাবে না, কালকে বিকাল থেকে ফোন বন্ধ। বলছে ঘর লেভেল পানি অটোমেটিক বাড়তেছে, পানি বৃষ্টি ছাড়াই বাড়তেছে। আর এই পানি আমাদেরকে দিচ্ছে কে? বন্ধু দেশ। কে দিচ্ছে? কে দেশ? বাঙালি জাতির শত্রু দুনিয়ার মধ্যে ভারতের মতো এত বড় শত্রু আর কেউ নাই। যারাই বলে বন্ধু এরা ভারতের দালাল। স্বাধীনতা নিয়ে এই পর্যন্ত এরা আমাদেরকে চুষে খেয়েছে। গ্যান্ডারিকে যেরকম মেশিনের ভিতরে দিয়ে একদম শুকিয়ে ফেলায় না, এইভাবে আমাদেরকে চুষছে এরা ভারত। একের পর এক আমাদের সীমান্তের লোক মারা যায়। বন্ধু দেশ আমাদের লোক মারে কেমন? কোনোদিন প্রতিবাদ তো করতে পারলো না আমাদের প্রধানরা। এই যে এখন পানি ছেড়ে দিল অযথা, যখন পানির দরকার হয় পানি দেয় না, পানির দরকার না হলে দেয় ভাসাইয়া। আমরা বাঙালি, আমরা ইলিশ মাছ খাইতে পাই না, এদের এখানে ইলিশ মাছের কেজি মাত্র 300 টাকা। আমরা গ্যাস সিলিন্ডারে বোতল কিনি 2000 টাকা 1800 টাকা দিয়া, আমাদের দেশের গ্যাস দিয়ে হেরা বিক্রি করে 300 টাকা। ঘটনাটা কি? যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে, সহযোগিতা করে না ভাই, ক্ষতি করছে। আমাদের মুসলমানদের ভাগ করে দিচ্ছে, ক্ষতি করছে আমাদের, ভাগ করে দিয়া ওরা আমাদেরকে শোষণ করতেছে। যুদ্ধের পরে ওরা আমাদের দেশ থেকে যেই পরিমাণ সম্পদ নিয়ে গিয়েছে, ইতিহাস পড়েন, তখনই তো আমাদেরকে শেষ করে দিয়েছে এরা। এরপর একের পর এক এরা আমাদেরকে চুষে খাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের দাসত্ব থেকে মুক্ত করেন, সকলে বলি আমিন। তো এই যে আমাদের বন্ধু দেশ শত্রু দেশ, এরা আমাদেরকে পানি দিয়ে ভাসায় দিল। গতকালকে রাত্রে ফেনীর একজনের সাথে কথা বললাম, উনি বলছেন যে কয়েক লক্ষ মানুষ মারা যাবে এই বন্যায়, কারণ পানির স্রোতটা এত কঠিন স্রোত, স্পিড বোট বলেন নৌকা বলেন কিছু দাঁড়াতে পারতেছে না, সবাইকে নিয়ে চলে যেতেছে। আর যাবে কোথায়? বঙ্গোপসাগরে। এবং অনেক লাশ ভেসে আসতেছে। তো ভয়ঙ্কর অবস্থা বন্যায়। আমার বাড়ির তো কি অবস্থা আমি খবর পাইতেছি না, বাকি একটু জানি যে পানি ঘরে উঠে গেছে। যাই হোক, এখন আমার ভাইয়েরা এখানে বিপদে পড়েছেন, মায়েরা বিপদে পড়েছেন। আমাদের এই ক্ষেত্রে এই অবস্থা আমাদের সহযোগিতা করা দরকার আছে কিনা বলেন? দরকার অবশ্যই আছে। প্রত্যেকে আজকে তো আমরা জুমা পড়তেছি কত সুন্দর, অনেক কি আমাদের নোয়াখালী কুমিল্লাতে কোনো মসজিদে জুমা হবে না, ভয়ঙ্কর অবস্থা। আমরা এখন গিয়ে আরাম করে খাবো ঘুমাবো, কিন্তু আমার আপন ভাই, আমার বাবারা, আমার ভাই, অনেক মহিলা বাচ্চারা কষ্ট করতেছে কিনা বলেন? ঘর নাই, ছাদ পর্যন্ত পানি উঠে গেছে, যাবে কোথায়? এখন আমরা আফাজনগরের বাসিন্দারা, এখানে অধিকাংশ আমরা স্বাবলম্বী। তো আমাদের প্রত্যেকের নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই আমরা ওনাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা 10 জনের সহযোগিতা দেখা গেছে অনেক মানুষ অনেক উপকার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার কাছে, আমি এখানে বাসায় আসছি আমি সকাল 9টার দিকে, আসার পর থেকে ফোন আসতেছিল, কয়েকজনে বলতেছিল। এমনকি আমাদের হাউজিং সভাপতি সাহেবের ভাতিজা, আমজাদ ভাইয়ের ভাতিজা, নাম জানি না, ও আসছিল আমার কাছে। ওদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে নাকি এরা এই ফান্ড গঠন করতেছে। ঢুকার সময় আবার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও একজন আসছে। তো আমি ওনাদের কিছু বলি নাই। আমাদের এখানে আমাদের মসজিদ কমিটি আছেন, হাউজিং কমিটি আছেন, আপনারা একটা উদ্যোগ নিলে মনে হয় ভালো একটা অ্যামাউন্ট আমাদের জমা হবে আশা করি। এটা কি করা যায় একটু আপনারা পরামর্শ করে জানাইলে আমি খুববার আগে দিয়ে জানাই দিব ইনশাআল্লাহ। কি করা যায় সিদ্ধান্ত হয়েছে যে তারা আজকে আমাদের ফুল কালেকশন, ভাই যার যা আছে দেন। আমরা তো আলহামদুলিল্লাহ এখন গিয়ে খেতে পারবো, ঘুমাতে পারবো। আপনারা ভিডিও দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা, আমার বাড়ির অবস্থা খারাপ, ঠিক আছে? তো এরকম সবারই অবস্থা খারাপ হয়। কোটি কোটি টাকার মালিক সব চলে গেছে বাড়ির নিচে। আমাদের মতোই তো ছিল, আরো ভালো ছিল। তা আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন, হেফাজত করছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে দান করবো। আজকের পুরো কালেকশন ইনশাআল্লাহ ওখানে চলে যাবে।